এখন যে ভিডিওটা করতে যাচ্ছি আসলে এটা অলরেডি করে ফেলছিলাম, করে দেখি যে বেশ লম্বা হয়ে গেছে। তো এখন মানুষের ধৈর্য তো কম, তাই না? বেশি লম্বা হলে তো শুনতে চায় না, এই জন্য 2 সেগমেন্টে আমি বিভক্ত করছি। এবং এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে এবং খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম ব্যাক চলতেছে এই যে সিভিলাইজেশনে। এবং এখন কিন্তু টোটাল এন্টায়ার সিভিলাইজেশন একটা টার্ময়েল চলছে। হ্যাঁ, তো এই টার্ময়েলটা কী কারণে চলছে, কেন চলছে, এখন আসলে আমাদের কী করা উচিত, এই বিষয়গুলোই এখানে আলোকপাত করা হবে। অর্থাৎ ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এবং যারা নাকি নতুন আমার ভিডিও শোনেন, মানে এসে শোনেন আর কি, দেখেন এবং শোনেন, এটা দয়া করে একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এটা প্রথম পর্ব আমি চালু করলাম, জাস্ট এর পরে আমি দ্বিতীয় পর্বটাও ছেড়ে দেবো। ধন্যবাদ। এই যে বিশপ অ্যাথেনাসিয়াস নাকি আথানাসিয়াস, কী উচ্চারণ করে কে জানে, Athanasius Schneider speaks very clearly. They are not Muslims, they are invaders who want to Islamize Europe. এই যে এখানে আবার বড় করে লেখা যে এই বিশপ কি বলছেন, Muslims are not refugees, they are invaders who want to Islamize Europe. They want to destroy historical culture in Europe. একেবারে 100% সত্য কথা। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কথাবার্তাগুলা আস্তে 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 এই যে ইউরোপে এখন বলা শুরু হয়ে গেছে। অথচ আজকে থেকে 3-4 বছর আগেও এই ধরনের কথা যদি কেউ বলতো, তখন তাকে বলা হতো কি জানেন, রেসিস্ট। হ্যাঁ, ইউরোপই ওই বিধান চালু করেছিল পলিটিক্যাল কারেক্টনেসের নামে, মানে করে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারা ধান্দা করছিল এবং একই সঙ্গে ওই খাল কেটে কুমির আনার ব্যবস্থা করছিল এই ইউরোপ। মানে এই বিশ্ব সভ্যতায় ইউরোপীয়দের অবদান তো অবশ্যই অস্বীকার করার কোনো কায়দায় নাই। এবং বলা বাহুল্য, আমরা যে আজকে আধুনিক যুগে বসবাস করি এর অন্যতম কারণই তো ছিল যে ইউরোপে যে রেনেসাঁ বিপ্লব ঘটছিল, যার পথ ধরে পরবর্তীতে শিল্প বিপ্লবের অভ্যুদয় ঘটে, তাই না? এবং সেই কারণেই তো আমরা আসলে আজকে এই লেভেলে আছি, এটা তো কোনো মানে সন্দেহের কোনো অবকাশ নেই। বাট অ্যাট দ্য সেম টাইম এই ইউরোপই কিন্তু আবার এই মানব সভ্যতাকে আবার ধ্বংস করার জন্যে এমন কিছু আত্মঘাতী নীতি তারা তৈরি করছিল, যেটার ফলাফল কিন্তু এখন অলরেডি তারা পাচ্ছে। এবং দীর্ঘদিন ধরে তারা ওই যে কি পলিটিক্যাল কারেক্টনেসের ক্লোশে বসে তারা সত্য কথাটা বলতে সাহস পেত না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? অর্থাৎ মিথ্যাবাদীকে মিথ্যাবাদী, চোরকে চোর বা ডাকাতকে ডাকাত তারা বলতে সাহস পাইতো না। নিজেরাই আইন করে বলছিল যে তুমি যদি চোরকে চোর বলো তাহলে তুমি ভীষণ রেসিস্ট, তুমি ফ্যাসিস্ট। তো এখন তাদের সেই পলিটিক্যাল কারেক্টনেসের মুখোশটা কিন্তু আস্তে আস্তে খসে পড়ছে এবং এর জন্যে কৃতিত্ব কিন্তু ইউরোপকে দেওয়ার কোনো সুযোগ নেই। এই কৃতিত্বটা দিতে হবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম টার্মে আমেরিকাতে ক্ষমতায় আসছিল না, তখনই একেবারে ক্লিয়ার কাট বলা শুরু করছিল যে পলিটিক্যাল কারেক্টনেস এগুলা দিয়ে পশ্চিমা সভ্যতা বাঁচবে না। আমেরিকাকে বেঁচে থাকতে গেলে এই সমস্ত পলিটিক্যাল কারেক্টনেসের খোলস থেকে বের হয়ে আসতে হবে। এবং যারা নাকি পশ্চিমা সভ্যতার জন্য হুমকি স্বরূপ এবং যারা নাকি পশ্চিমা সভ্যতা কালচারকে ধ্বংস করতে চায়, ডিরেক্টলি তাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং প্রতিরোধ করতে হবে। ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ক্লিয়ার কাট বক্তব্য। কিন্তু এই পশ্চিমা এই ইউরোপীয় দেশগুলা এই ডোনাল্ড ট্রাম্পকে কতভাবে সমালোচনা করছিল, তাই না? এবং এখনও করে। অথচ অ্যাট দ্য সেম টাইম এখন কিন্তু ইউরোপের লোকজন আস্তে আস্তে তারা কিন্তু সেই পলিটিক্যাল কারেক্টনেসের খোলস থেকে বের হয়ে এসে যে কথাবার্তা শুরু করছে। এই কয়েকদিন আগেও তো দেখলাম যে ব্রিটেনে এই সমস্ত মাইগ্রান্ট মানে মুসলিম মাইগ্রান্টকে ডিপোর্ট করার জন্য লক্ষ লক্ষ লোক তারা রাস্তায় নামছিল। এখন আমি জানি না প্রত্যেকটা দেশ এত বেশি এই মুসলিমদেরকে আশ্রয় দিয়ে ফেলছে রিফিউজির নামে, এদেরকে কিভাবে ডিপোর্ট করবে, এদেরকে কিভাবে আধুনিক করবে, আমি জানি না এদের কী কায়দা কানুন। কিন্তু এত ইজি না, এরা যেমন যাইতেও চাইবে না, আবার এদেরকে ওই আধুনিক গণতান্ত্রিক উদারমনা করা এটাও সম্ভব না। কারণ ওই রাস্তাগুলোও তারা বন্ধ করে রাখছে। তারা বেসিক্যালি এখানে যে ভুলটা করছে, মুসলমানরা নিজেরাই বলে
যে ইসলাম কোনো ধর্ম না, ইসলাম হলো একটা পলিটিক্যাল আইডিওলজি, তারা নিজেরাই বলে। বাট ইউরোপীয় লোকজনরা এখনও অবসেশনে আছে। তারা ইসলামকে একটা ধর্ম হিসেবে তারা স্বীকৃতি দিতে চায় এবং সেভাবেই তারা বলার চেষ্টা করে। আর এই সুযোগটাই আসলে এই মুসলমানরা নেয়। তারা তো জানে যে ইসলাম আসলে তো কোনো ধর্ম না, ইসলাম একটা পলিটিক্যাল আইডিওলজি। অতএব তারা ধর্মের মোড়কে ওই যে ফ্রিডম অফ প্র্যাকটিসিং এ রিলিজিয়ন, হ্যাঁ, ওইটা করে তারা বস্তুত তাদের ওই রাজনৈতিক এজেন্ডা কিন্তু বাস্তবায়ন করে যাচ্ছে। এবং এইগুলা করছে। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো এই রিফিউজিগুলো যারা নাকি যে পশ্চিম ইউরোপে ঢুকছে, তাই না, এদের কিন্তু বেসিক্যালি এই সমাজে তেমন কোনো অবদান নেই। এরা কামকাজ কিছু তেমন করে না। এরা সরকারের ভাতার উপরে ওই অরিজিনাল যে লোকজন আছে নাগরিক, তাদের প্রদত্ত ট্যাক্সের টাকায় ভাতা খেয়ে তারা এখানে দিব্যি রং তামাশা নিয়ে বসবাস করে, বাচ্চা কাছে উৎপাদন করে আর ইসলামের চাষ করে। এই কাজগুলোই কিন্তু তারা করে। এদের অবদান কিন্তু খুবই কম। ওই যে মাঝে মাঝে দেখি যে বলে না 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 এই সমস্ত দেশে এই যে ইমিগ্রান্ট যারা আছে তাদের অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে অনেক অবদান। এগুলো হলো ফালতু কথা। অবদান আছে বাট খুবই কম। ওই যে কয়েকদিন আগে আমেরিকা থেকে বলা হলো না যে বাংলাদেশের মুসলমানদের কত 55% যে বাংলাদেশি মুসলিমগুলো তারা ওখানে সোশ্যাল ওয়েলফেয়ারের উপরে চলাচল করে। যান আপনি ব্রিটেনে যান, ওখানে যত মুসলমান আছে আপনি দেখবেন যে মোর দ্যান 50% মুসলিম তারা এই সোশ্যাল ওয়েলফেয়ারের উপরে বসবাস করে। অধিকাংশ মুসলিম নারী তারা কাজই করে না, তারা তো বোরকামুড়ি দিয়ে ঘরের মধ্যে থাকে, স্বামীর মনোরঞ্জন করে, বাচ্চা কাচ্চা উৎপাদন করে, ব্যাস। তাদের দিয়ে ওই দেশ এবং জাতির কোনো উপকার হয় না। অর্থনৈতিকভাবে উন্নতি তো অনেক দূরের কথা। মুসলিম দেশগুলা থেকে চলে বলে কলে কৌশলে এই পশ্চিমের দেশগুলাতে আসার ধান্দা করে রিফিউজি হিসেবে। তার মেইন কারণই হলো যে যেহেতু এগুলো সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, তো এখানে এসে ওই সরকারি ভাতার উপরে বসে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে খাওয়া যাবে, আল্লাহ বিল্লাহ করা যাবে, নামাজ রোজা করা যাবে, আবার কিছু টাকা জমিয়ে সেগুলো দিয়ে ওই পশ্চিমা দেশে হয়তো একটা মসজিদ তৈরি করা যাবে। আর যদি সেটা না হয় অন্তত নিজেদের দেশে মসজিদ তৈরি করা যাবে। হ্যাঁ, তাদের ধান্দা কিন্তু এটাই। তাদের ধান্দা এটা না যে পশ্চিমা দেশে আসবে, কাজ কাম করবে, আয় উপার্জন করবে, তারপরে নিজেদের জীবন বিকশিত করবে। জি না, সেটা না। তারা বেসিক্যালি এখানে সোশ্যাল ওয়েলফেয়ার খাওয়ার জন্যই আসে। তো এই সমস্ত দেখে তিক্ত অভিজ্ঞতা থেকে মানে জ্ঞান অর্জন করে এবং বাস্তব অভিজ্ঞতা দেখে এই বিশপ অ্যাথেনাসিয়াস স্নাইডার বলতে বাধ্য হয়েছেন, আমি জানি না নাকি এখন কেউ রেসিস্ট বলবে কি না, তিনি বলতে বাধ্য হয়েছেন যে মুসলিমস আর নট রিফিউজিস, দে আর ইনভেডার্স হু ওয়ান্ট টু ইসলামাইজ ইউরোপ, দে ওয়ান্ট টু ডিস্ট্রয় হিস্টোরিক্যাল কালচার ইন ইউরোপ। এটা কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। যখন মধ্যপ্রাচ্যে ইসলামের অভ্যুদয় ঘটলো তখন সর্বপ্রথমে তারা কিন্তু পার্সিয়ান সভ্যতা আক্রমণ করে দখল করে। এবং পার্সিয়ান সভ্যতাকে পুরা একেবারে ডেস্ট্রয় করে দেয়। এবং সেই যে পার্সিয়ান সভ্যতা ধ্বংস হয়ে গেছে, ওই পার্সিয়ান সভ্যতা আর কোনোদিন উঠে দাঁড়াবে কি? কারণ তারা তো আর পার্সিয়ানই নেই, তারা হয়ে গেছে এটা মুসলিম, তাই না? তাদের আগের ধর্ম ছিল জরস্ট্রিয়ানিজম, পরে সেই ধর্ম বাদ দিয়ে তারা হয়ে গেছে মুসলমান। And that's why they have abolished, they have abandoned their original culture and their society and their civilization. এখন তারা দিনহীন অবস্থায়, তাদের আর কোনো ঐতিহ্য নাই, কোনো সভ্যতা নাই, কিচ্ছু নাই। এবং আপনারা যদি একটু ইতিহাস বই দেখেন, দেখবেন যে পৃথিবীতে মুসলিম সভ্যতার একেবারে সত্যিকারে কোনো অবদান নাই, কোথাও তারা কোনো কিছু গড়ে তুলতে পারে নাই। যেখানেই গেছে গেলে ধ্বংস করছে, এছাড়া এদের গড়ে তোলার কোনো ইতিহাস নেই। আমি এই বিষয়টা আর একটু ইলাবোরেটলি পরবর্তী যে পর্বটা আমি সেখানে বলবো। ধন্যবাদ।